নমস্কার বন্ধুরা। অপশান এমন একটা জিনিস যে আমরা লোভের বশে শেয়ার মার্কেটে অপশানেই ঢুকে বসি। কারণ হ্যাঁ, আমাদের হাতে এনাফ ক্যাপিটাল নেই, আমরা চাইলেও বিগ ইনভেস্টমেন্টের দিকে যেতে পারি না। তাই আমাদের জানি যে অপশানের মধ্যে লস হওয়ার প্রবলিটিটা অনেক বেশি, তাও আমরা তার মধ্যে ঢুকতে থাকি। কারণ আমাদের একটা শর্ট টার্ম বা ইমিডিয়েট বেসিসে আর্নিংয়ের জন্য আমরা অপশানের ভিতরে ঢুকে থাকি। এবং দেখা যায় 95% অপশান ট্রেডাররা শুরুতেই লস করতে শুরু করে এবং একটা সময় লস করতে করতে তাদের এমন একটা পজিশনে তারা এসে পৌঁছয় যে তারা শেয়ার মার্কেটটাকে গ্যাম্বলিংয়ের জায়গা বলেই মনে করে এবং তারা মার্কেট থেকে বেরিয়ে যায়। বন্ধুরা, শেয়ার মার্কেট গ্যাম্বলিংয়ের জায়গা নয়। শেয়ার মার্কেট চার্ট রিডিং, শেয়ার মার্কেট কনভিকশনস, শেয়ার মার্কেট পেশেন্সের জায়গা। সেখানে ইনভেস্টমেন্ট করতে পারি, সেখানে ট্রেডিং করতে পারি। আমরা যাই করি এই ফিল্ডে দেখা যাবে যে লস হওয়ার প্রবলিটিটা আমরা মিনিমাইজ করতে পারি আর আমাদের লাভ হওয়ার প্রবলিটিটাকে ম্যাক্সিমাইজ করতে পারি। তার জন্য আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজি নেওয়া খুব ইম্পর্টেন্ট। আমরা যদি অপশানকে শুধুমাত্র বাই করি বা শুধুমাত্র সেল করি, হয়তো প্রফিট হতে পারে। আমরা একদিন প্রফিট, দুদিন প্রফিট, 3 দিন প্রফিট, চতুর্থ দিনে দেখা যাবে যে আমাদের যা প্রফিট হয়েছে সেই প্রফিটের ম্যাক্সিমামটাই বা তার থেকে অনেক বেশিটাই আমরা লস করে বসছি। ব্রোকারেজ দিয়ে দেখা যায় আমাদের কাছে কিছু মানিই থাকছে না। তো আমি বন্ধুরা আজকে এসেছি যে তোমাদেরকে কিছু স্ট্র্যাটেজি বলার জন্যে। আজকে একটা স্ট্র্যাটেজি বলবো এবং পরবর্তীকালে আরও নতুন নতুন স্ট্র্যাটেজি আসবো। মিনিমাম 50টা স্ট্র্যাটেজি নিয়ে আমি কথা বলার ইচ্ছে আছে। তার মধ্যে যখন যেটা সুবিধা হবে তোমরা সেটাকে ইউজ করো। দেখা যাবে এই স্ট্র্যাটেজিগুলো থেকে তোমাদের বেনিফিশিয়ারি হতে শুরু করবে এবং তোমাদের লসটা মিনিমাইজ হতে শুরু করবে। লাভের অঙ্কটা হয়তো তোমরা একদিনে ডাবল ট্রিপল দেখবে না, বাট প্রবাবিলিটি আছে যে তোমরা এখান থেকে লাভ করেই যাবে। প্রথম যে স্ট্র্যাটেজিটা বলবো সেটা ওয়ান অফ দ্য সেফেস্ট স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির ওপরে আমরা ইউজ করি। চলো প্রথমেই দেখে নেওয়া যাক ব্যাঙ্ক নিফটি আজকে কোথায় আছে। আমরা ব্যাঙ্ক নিফটির জুন মাস নিয়ে কাজ করব। তো ব্যাঙ্ক নিফটির জুন মাসে দেখা যাচ্ছে যে ব্যাঙ্ক নিফটি আছে কততে, এই মুহূর্তে স্ট্রাইক কততে আছে। ব্যাঙ্ক নিফটি জুন ফিউচার 48,500 কাছে আছে। তাহলে আমরা 48,500 থেকে 2,000 পয়েন্ট ওপরে আর 2,000 পয়েন্ট নিচে, 2,000 পয়েন্ট ওপরে সি আর 2,000 পয়েন্ট নিচের পিকে নেব এবং এই স্ট্র্যাটেজিটা আমরা স্ট্র্যাটেজি বিল্ডার অর্থাৎ অপসটাতে বানাবো, যাতে আমরা দেখতে পাই আমাদের লাভ লস প্রবলিটিটা কতটা আছে। আমরা কি করব, বিল্ডারে প্রথমে লগ ইন করে নেবো। ইটস এ ফ্রি লগ ইন, তোমরা করে নেবে। তারপরে বিল্ডারে যাবে, বিল্ডারে গিয়ে তোমরা স্ট্র্যাটেজিটাকে ক্লিক করবে, ব্যাঙ্ক নিফটি নেবে। আমরা ফিউচার নিচ্ছি না, অপশান নিচ্ছি, তাই অপশানসে ক্লিক করব। অপশানসের ক্লোজিং ডেটটা জুন এন্ড ডেট দেব এবং আমরা প্রথম স্ট্রাইকটা নেব এখান থেকে 2,000 পয়েন্ট ওপরে, মানে 50,500। 50,500 সি আমরা এক লট বাই করব। ঠিক তেমনি 46,000 পি আমরা এক লট বাই করব। বিল্ডার্সে যাও, গেলে দেখা যাবে মার্কেট 44,000-এর নিচে যাওয়ার পর আমার আনলিমিটেড প্রফিট হচ্ছে, বা মার্কেট 52,000-এর ওপরে যাওয়ার পর আমার আনলিমিটেড প্রফিট হচ্ছে। এটার প্রবাবিলিটি খুব কম। ইমিডিয়েট বেসিসে মার্কেট ওপরে উঠলে বা নিচে নামলে আমরা এখান থেকে প্রফিট গেন করতে পারি। তো আমরা এখানে প্রফিট করার জন্য কি করব, তার আমরা প্রাইসটাকে দেখলে দেখতে পারি দুটো প্রাইস মোটামুটি সেম, একটা 713, একটা 744। মোটামুটি এর অর্ধেক প্রাইস অর্থাৎ 350 বা 360 কাছাকাছি প্রাইসওয়ালা আমরা স্ট্রাইক নেব। দেখা যাচ্ছে যে
52,000 সি আমরা যদি জুনে নিই, তার প্রাইসটা মোটামুটি আমাদের কাছাকাছি আছে 360 কাছে। আমরা এটা কি করব, 2 লট সেল করে দেব। আমরা 2 লট এটাকে সেল করে দেব। 2 লট সেল করে দিলে কি হবে, আমরা যে 1 লট বাই করেছি আর সেলিংয়ের প্রাইসটা তার ডাবল হওয়ার জন্যে 2 লট যেহেতু সেল করেছি, আমাদের মার্কেট যদি ওই জায়গায় না পৌঁছে আমাদের লসটা হবে না। ঠিক তেমনি আমরা যেহেতু 46,500 নিয়েছিলাম, আজকে 44,000 পি 2 লট আমরা সেল করে দেব। 46,500 2 লট সেল করে দেবো। ও এখানে একটা জিনিস ভুল হয়েছে, আমরা কি বলেছিলাম, পি যে সেলটা করেছি তার 50% হতে হবে, না এটা 50% হয়নি। তাহলে আমরা কি করব, একটু বাড়িয়ে নেব, 45,000 নিয়ে নিই। হ্যাঁ, এবার 50%-এর বেশি চলে এসছে, ঠিক আছে, 420 মানে 50% বেশি চলে এসছে। এবার তোমরা মার্কেটটাকে লক্ষ্য করো, তোমাদের লস লাভ কোথায় হচ্ছে। মার্কেট যদি মুভমেন্ট নেয়, ইটস গুড, মার্কেট মুভমেন্ট নাও নিতে পারে। আমাদেরকে এমন একটা স্ট্র্যাটেজি বানাতে হবে যে স্ট্র্যাটেজিতে মার্কেট মুভমেন্ট নিলেও আমাদের প্রফিট দেবে, মার্কেট মুভমেন্ট না নিলেও আমাদের প্রফিট দেবে। দেখো, মার্কেট যদি লসটা শুরু হবে আমাদের কোথা থেকে, 53,716 পর থেকে আমাদের লস শুরু হবে। আর এদিকে লস শুরু হবে কোথায়, 43,390 43,400 পর থেকে লস শুরু হবে। এবং মার্কেট যদি 45,000 মধ্যে থাকে, কাছাকাছি থাকে, তাহলে সেখানে 22,000 মতো প্রফিট হতে পারে। মার্কেট যদি 52,000 থাকে, তাহলে সেখানে আমাদের 24,000 প্রফিট হতে পারে। এবং মার্কেট যদি কুচবি করে, কিছু না করে, তাহলে সেক্ষেত্রেও দেখা যাবে আমাদের 2,000 টাকা মিনিমাম প্রফিট হচ্ছে। আমাদের কতটা লাগছে, একবার নিতে আমাদের টোটাল লাগছে 85,000। একটা নিতে, 1 লট নিতে আমাদের টোটাল লাগছে 85,000। এবং 85,000 নেওয়ার পর আমরা মিনিমাম যেটা আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে আমাদের থেকে প্রায় 2,000 টাকা আমাদের প্রফিট দিয়ে যাচ্ছে, এর থেকে বেশি হতে পারে। জাস্ট ইমাজিন করো আমরা এটা কবে নিচ্ছি, আমরা এটা 1 মাসের জন্য নিচ্ছি, 10-12 দিন, 15 দিন। 15 দিনের মধ্যে 80,000-এর 2% প্রফিট মানে নিয়ার অ্যাবাউট তোমরা 2.5% প্রফিট পাচ্ছ, এবং উইদাউট সেফেস্ট। কারণ মার্কেটকে উপরে যেতে হলে 53,000 ইটস নট ইজি, আবার নিচে নামতে হলে 43,000, যেটাও ইম্পসিবল। 5,000 পয়েন্ট নিচে, 5,000 পয়েন্ট ওপরে, 5,000 নিচে, 5,000 ওপরে, যেটা কোয়াইট ইম্পসিবল যে উইদিন 15-20 ডেজ আমরা এটা দেখতে পাবো। ইনফ্যাক্ট তোমরা যদি দেখো যে যখন ইমিডিয়েট বেসে মার্কেট মুভ করবে, তখন যে সি বাইং আছে সে যেহেতু ইমিডিয়েট পজিশনে আছে, সে দ্রুত বাড়বে, এ দ্রুত কিন্তু বাড়বে না। সেক্ষেত্রে তোমাদের ইমিডিয়েট বেসিসে তোমরা একটা প্রফিট দেখতে পারবে। তোমরা সেখানেই একটা প্রফিট পেলে 4,000 5,000 প্রফিট পেলে বুক করে নিতে পারো। হ্যাঁ, আমরা এখানে মার্জিনটাকে কমাতে পারি। কি করে কমাতে পারি, আমরা ইমিডিয়েট উইকের অপশানসকে বাই করে করে যেতে হবে একটা করে। আমাদের ইমিডিয়েট মার্কেট চলছে 48,200, আমরা কত নিলাম, 50,500 নিয়েছি। 50,500 একটা সি বাই করব, জাস্ট প্রাইস পড়বে 50,500 সি বাই করব, 2 টাকা প্রাইস পড়ছে, আমরা 1 লট বাই করলাম। এভরি উইকে এটাকে বাই করে করে যেতে হবে, সেক্ষেত্রে তোমাদের প্রাইসিংটা কমে যাবে। 46,500 একটা পি বাই করব, যেটা 12 টাকা মতো পড়ছে, এটাকে আমরা অ্যাড করে দেবো। যে স্ট্রাইকটাকে নিয়েছি সেই স্ট্রাইকের বাই করে দেবো। সেক্ষেত্রে তোমাদের ক্যাপিটালটা
যে টাকাটা লাগছে তোমার টোটালের জন্যে সেটা অনেক কমে যাচ্ছে। ও সরি, এটা সেল হয়ে গেছে, যার জন্য ক্যাপিটালটা অনেক বেশি লাগছে। আমরা এটাকে বাই করে নেব। তাহলে তোমাদের ক্যাপিটালটা অনেক কম লাগবে। 1 লট আমরা এটাকে বাই করে নেব। সেক্ষেত্রে মার্জিনটা যেটা 85,000 রাখছিল সেটা 58,000 বা 60,000-এর কাছে চলে আসছে, এবং 60,000-এ মোটামুটি 2,500-3,000 প্রফিট তো তোমরা নিয়ে নিতে পারবে। স্ট্র্যাটেজিটা যদি ভালো লাগে ইউজ করো, প্রফিট কামাও, এবং প্রফিট কামালে নিচে কমেন্ট করে জানিও যে স্ট্র্যাটেজিটা কেমন ছিল। তো আজকে এই অবধি বন্ধুরা, ভালো থেকো, সাথে থেকো।